আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো এই যে আজকে বাহির থেকে খাবার নিয়ে আসা হয়েছে, এখনও আমি খাই নাই সকাল থেকে। আজকে আমার শরীরটা অনেক খারাপ, মানে পুরো রাত ঘুমাইনি, প্রচুর পরিমাণে মাথা ব্যথা। তাই সকালবেলায় ক্লিনিকে গিয়েছিলাম, ক্লিনিক থেকে এই যে ওষুধপাতি নিয়ে এসে একবারে আমরা ভাত নিয়ে এসেছি নাসিক আন্ডার থেকে। এই যে মালয়েশিয়ার এভাবে আসলে প্লাস্টিকে করে দেয়, এই যে কাগজে করে এভাবে মুড়িয়ে দেয়। তো আমরা দুজন খাবার নিয়ে এসেছি, এখন আর কি খাওয়া দাওয়াটা করবো। অলরেডি 2টা বাজে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই সঙ্গে যেহেতু একটু অসুস্থ। তো এরপরে অনেক কাজ করেছি তখন থেকে। তো আপনাদেরকে একটু দেখাই আমার বেডরুমটা আজকে নিউ লুক। এই যে এই বিছানা চাদরটা নতুন আর কি বিছিয়েছি আজকেই। তো কেমন লাগতেছে বলুন তো? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, খয়েরি কালারের। তো এই যে সুন্দর ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এই তো কেন করলাম সেটাই এখন বলি। আসলে আজকে আমাদের অ্যানিভার্সারি, দীর্ঘ 12 বছর বিবাহিত জীবন পার করে ফেললাম। তো সেই উপলক্ষে এই যে আমার হাজব্যান্ডের কাছ থেকে এই যে ফুলের বুকেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে সকালে শ্রীমুড়া বাজার করতে গিয়ে আমার জন্য এটা নিয়ে এসেছে। তো খুবই খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে। তো তোমাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো কেমন লাগছে আপনারাও জানাবেন। ফুলটাকে এখানে রেখে দিলাম। তো আর কি করলাম চলুন আপনাদেরকে দেখাই। তো রুমটা খুব সুন্দর করে বললাম এই যে ক্লিন করে নিয়েছি। এটা হচ্ছে আমার বেডরুম, এটা হচ্ছে আর একটা বেডরুম। অবশ্যই এটাতে আমরা থাকি না, মেহমান আসলে আসলে থাকা হয়। আর এই যে এখানে দেখতেছেন জামা কাপড়ের পাহাড়, কারণ বাংলাদেশ থেকে আনার পর এভাবেই রেখে দিয়েছি, আলমারিতে আসলে জায়গা নেই, এই জন্য এখানে রাখা। আর এখানে ডাইনিং টেবিলটাই আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে নতুন আরও একটা টেবিল ক্লথ দিয়েছি, কেমন লাগছে জানাবেন। ওইটা অনেক দিন ধরে ইউজ করতেছিলাম, তো নতুন একটা নিয়ে আসলাম অ্যানিভার্সারি উপলক্ষে। আর এখানে এই যে সকালবেলা শ্রীমোড়া থেকে অনেক কিছু বাজার সদাই করে এনেছে, যেহেতু কালকে আমার বাসায় সবার দাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, আমার এখানের আশেপাশের মানুষ, কাছের মানুষ, বন্ধু বান্ধব। আর এইদিকে মরিচ, পেঁয়াজ, এই যে আদা, রসুন সব কিছু আমি ছিলে রেডি করে নিয়েছি কালকে রান্নার জন্য। আমি আসলে কাচ্চি বিরিয়ানি রান্না করব। আমি তো রান্না করব না, আমার বান্ধবী তাসলিমা আর আমি দুইজনে মিলেই রান্নাটা করব। তো আমি আগের থেকে মোটামুটি একটু গুছিয়ে বা রেডি করে রাখার চেষ্টা করেছি, কারণ একা ও পারবে না, ওরও ছোট যেহেতু মেয়ে, এই আর কি। এই যে এখন হচ্ছে আমাদের গরুর মাংস ম্যারিনেট হবে, তার জন্য সব কিছু মশলা এই যে দিয়ে দেওয়া হচ্ছে এখানে। আর এইখানে এই যে গরুর মাংস, এখানে 7 কেজি গরুর মাংস আছে। হ্যাঁ, 7 কেজি মাংস আর চাল সব মিলায়ে এখানে বিরিয়ানি রান্না হবে। আর এই যে আমাদের নিউ বাবুর্চি, বাবুর্চি একটু তাকাও, ভালো আছো? ওমা, বাবুর্চির কি রাগ হলো নাকি দাম বাইরে গেল? হ্যাঁ, আর এক বাবুর্চি আসতেছে, ওই যে এসে গেছে বাবুর্চি। তোমার হচ্ছে মাখানোর দায়িত্ব, সব দেওয়া শেষ। রাশেন আস্তে পড়ে যাবে না। ওরে বাবুর্চি, বাবুর্চি জানা তো তোমার মামা, তুমি কি বাবুর্চি? কি গীত গাইতো একটু শুনে? কি হলুদ বাটো মেহেন্দি বাটো, এটা নাকি? 8 দিন ধরে আগে গান হইতো, বিয়ে হলে সেইবারে ওই গোবর দিতে 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 আসি গান লাগিয়ে। আচ্ছা এবার হয়েছে রে, এবার মাংস দাও, মাংস দাও এবার।
দুই হাতই দাও তুমি, তখন দেওয়া আছে তো? সব দেওয়া শেষ। দুই হাতে দেবো। দুই এত বড় তোগুলো মাখাবা কেরাম করে এক হাত দিয়ে? দুই হাত না দিলে এটা এটা ওই পাশে রাখো। আম্মা, আম্মা। মাংস কি বরফ জমেছিল? হ্যাঁ হ্যাঁ, বড় ছাড়ালাম, সে রিস্তা ফিলে দিয়েছে, আমি এসব একটাকে ছাড়ালাম। দুই হাত লাগবে। আমি হলে তো দুই হাত দিতাম, আমি তো এক হাত দিয়ে পারতাম না। আমি দুই এতেও পারতাম না। কারণ কি দুই হাত না দিলে আমি পারি? আমরা মেয়ে মানুষ, তুমি ছেলে মানুষ, তাই তোমার এক হাতই যথেষ্ট। আমার দুই হাতের সমান তোমার এক হাত নাকি জান্নাতুল? জান্নাতুল এখন মার করলে বেশি ধরতেছে। যে মেরিনেট এইটাই সকালবেলা খাই ফেলাই দিবি। হ্যাঁ, আর রান্নার দরকার নাই। কি কোনটি গণ্য? এটি আদা না, গণ্য না, এটা ভালো, এটা মশলা। আর মটন লাগবে? এবার চারিদিক থেকে মুছে সুন্দর করে দাও একবারে। আর এখানে এই যে আজকে ম্যারেজ ডের দিনে যা যা পরবো সেগুলো এখানে বের করে রেখেছি। এখানে একটা পাঞ্জাবির উপরে যে কোটিগুলো পরে সেই কোটি, আর এই যে পাঞ্জাবি, এটা হচ্ছে ম্যারেজ ডে উপলক্ষে নেওয়া। বাট এটা হচ্ছে আমি কিনতে বলেছিলাম আমার দেবরকে, তো ওই কিনে দিয়েছে পাঞ্জাবি আর হচ্ছে পায়জামা। বাট ও হচ্ছে টাকা নেবে না, ও বলছে যেটা আমার পক্ষ থেকে। তো এই আর কি। আর এখানে আছে এই যে ব্লাউজ, তো ব্লাউজটা এই যে একদম রেডি করে আনা বাংলাদেশ থেকে। আর এই যে শাড়ি, তো শাড়িতে আমি এই যে টার্সেল বসিয়ে নিয়ে এসেছি, তারপরে হচ্ছে নিচে পিকো করে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে জামদানি শাড়ি। তো আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ডের কাছ থেকে এই জামদানি শাড়িটা উপহার পেয়েছি। তো আমার খুব পছন্দ হয়েছে, কালারটা বিশেষ করে আমার অনেক পছন্দ। আর এই যে আমার ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ডের কাছ থেকে সবথেকে বড় গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ এইটা। তো শাড়ি তো পেয়েছি, সেটা তো আছেই, আর দেন এইটা তো আপনাদেরকে খুলে দেখাই। তো এই যে এখানে গোল্ডের একটা পায়েল আছে, তো আমার খুবই 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 পছন্দ হয়েছে। এই যে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে সুন্দর ক্যামেরাতে, এই যে এইটা মানে চেন, তার মাঝখানে যেরকম বল বল, তো খুবই সুন্দর, আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে। এখানে 5 গ্রাম আছে স্বর্ণ। তো এটা হচ্ছে আমার 12 বছর বা 1 যুগ ম্যারেজ ডে উপলক্ষে গিফট হাজব্যান্ডের কাছ থেকে। এদিকে দেখতেই পাচ্ছেন বিশাল এক বড় পাতিলে বিরিয়ানি রান্না করা হয়েছে, এখনও আরও এক পাতিল রান্না করতে হবে। আর এদিকে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বেলুন টেলুন দিয়ে। তো দুপুরবেলায় আমার হাজব্যান্ডের কোম্পানির ভাইরা সবাই চলে এসেছে, তো আমি এখানে খাবার দিয়ে দিয়েছি। তো এর ভেতরে এক ভাই আবার হচ্ছে গরুর মাংস খায় না, আর তো তার জন্য আমি আলাদা করে পোলাও আর মুরগির মাংস রান্না করেছিলাম। আর এই যে বিরিয়ানি তো ছিল, সাথে সালাদ, এরপরে কোক, তাসলিমা আবার বোরহানি বানিয়েছিল একটু, তারপরে আমি গুড়ের পায়েস রান্না করেছিলাম। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ওনারা খুব মজা করে খেয়েছে। এরপর এখানে আরও কিছু ভাইয়ারা এসেছে, ওনারা হচ্ছে আমার পাশের দোকানদার এবং আমার এখানে পরিচিত ভাইয়েরা। তো ওনাদেরকে বলেছিলাম দুপুরবেলায় আসতে, তো ব্যস্ততার কারণে আসে নাই, তো রাত্রে এসেছে। তো সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছিল আর গল্প করছিল। তো আর এখানে ভাই বলছিল খুব মজা হয়েছে। তো এর ভেতরে আমার সব বান্ধবীরাও চলে এসেছে, তো বলছিলাম তোরা আগে খেয়ে নে, খাওয়া দাওয়া করে দেন আমাকে একটু শাড়ি পরায়ে সাজুগুজু করাই দিস। প্রথমে পরতে চাইনি, পরে ওরা জোরাজোরি করাতে পরে বললাম ঠিক আছে তাহলে পরি, যেহেতু নিয়ে এসেছি দেশ থেকে পরার জন্য। আর না হলে আমার হাজব্যান্ডও আবার একটু মাইন্ড করবে। সে ওই যে পাঞ্জাবি পরে বর সেজে বসে আছে, সবার সঙ্গে গল্প গুজব করতেছে। তো ভাইয়ারা এখানে যে বসে আছে, তো মোনালিসা পুরা এসেছে। ওই সময় যেহেতু আমি শাড়ি পরতে গিয়েছিলাম, তাই তাসলিমাই হচ্ছে রাশেদ, তারপরে আশরাফ ভাই, লিখন ভাই ওদেরকে খাবার দাবার দিয়েছিল। তো এই জন্য আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হয় নাই। আর এই যে শাড়িটা পরে চলে এসেছি, এখন একটু ফটো সেশন করতেছি। তো আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে জানাবেন। আর এই যে শিল্পী আপুই আমাকে কিন্তু শাড়িটা পরিয়ে সাজিয়ে দিয়েছে, তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি শাড়ি পরতে পারি না। তো এখানে যে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফুলের বুকে এনেছে, তো সেটা দিয়ে আমাকে উইশ করলো।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই থাকতে পারি সারা জীবন। আর আমাদের কিন্তু এবার 1 যুগ হলো, মানে 12 বছর পার করে ফেললাম বিবাহিত জীবন, আলহামদুলিল্লাহ। এখন এই যে আমরা 2 জন জামাই বউ কেকটা কেটে খাই, এছাড়া আর উপায় নেই। কারণ আসলে যখন সবাই ছিল একদম ভুলে গিয়েছি কেকের কথা, ফ্রিজে ছিল। চলে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে কেক তো কাটা হলো না, কিন্তু সারাদিন এই কেক নিয়ে জান্নাতুলকে বলছিলাম আমরা কেক কাটবো কেক কাটবো। এখন ওকে ছাড়াই আমরা কেকটা কেটে ফেলছি, কারণ আসলে রাত হয়ে গিয়েছিল অনেক। এরপরে অনেক সময় ছিল যেহেতু সবাই, তো জান্নাতুল আর নাজিব ওরা ছোটো মানুষ কান্নাকাটি করছিল, তাই ওরা সবাই চলে গিয়েছে। তো এখন ওকে ছাড়াই কেকটা কেটে নিলাম। অবশ্য আরও একটা কেক আছে, রাশিদের সুপারভাইজার ভাই এনেছিল, তো ওই কেকটা রেখে দিব জান্নাতুলের জন্য। তো এখানে এই যে দুজনকে একটু কেক খাইয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সারা জীবন এভাবেই দুজনের পাশে থাকতে পারি। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।